গেস্ট আসলে বরাবরই চেষ্টা করি একটু আগের দিন ডেজার্ট আইটেমগুলো করে রাখার জন্য। সেক্ষেত্রে খেতেও ভালো লাগে আর কাজটাও সহজ হয়ে যায়। আর শুধু খাবার দাবার করলে তো হবে না, আমার কাছে সব সময় বাসায় মেহমান আসলে পরিপাটি করে গুছিয়ে রাখা এই জিনিসটা সব সময় একদম ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দিয়েছিল আমার মা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জীবনে চলার পথে কিছু কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে, যে মানুষগুলোর সাথে সব সময় চাইবেন আপনার সম্পর্ক রাখতে। সেটা হোক আপনার বন্ধু, সেটা হোক আপনার ফ্যামিলিগত, সেটা হোক জীবনের কেউ। আর আপনি যদি কখনো কোনো মানুষের সাথে না মিশেন এবং তার কাছাকাছি না যান, দূর থেকে তাকে আপনি চিনবেন না। লোকে দেখবেন অনেক কথাই বলে, কিন্তু কাছ থেকে ঘেঁষলেই আপনি মানুষ চিনতে পারেন। ঠিক জীবনে আমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার ক্ষেত্রে ঠিক। তো যাই হোক, আমার একজন বান্ধবী এসেছে স্পেশাল। আর স্পেশাল কেন বললাম, ওর মেয়েটাকে নিয়ে এসেছে। আসলে বেবিটা হওয়ার পরে আমি যেতেই পারি না, এতবার প্ল্যান করেও যেতে পারি নাই। তো এবার যাই হোক, আমাকে এক হিসাবে লজ্জায় ফেলে দিয়েছিল। আর মাশাল্লাহ মেয়েটা তো অনেক কিউট, যাওয়ার সময় তো একদম মায়ায় পড়ে গেছিলাম। তো যাই হোক, এইদিকে আসলে বিকেলবেলা যেহেতু আসবে আর আমার শরীরটা এত খারাপ ছিল, আগের দিন আমি কিছুই করতে পারি নাই, কিন্তু সব রেডি করে রাখছিলাম যে কিছু কিছু করে রাখবো। তো যাই হোক, চটজলদি একটু পেঁয়াজও ভেজে নিলাম, চিংড়ি মাছ একটু চিকেন করে নিলাম, কাবাব করে নিব। আর যেটা স্পেশালভাবে করতে চেয়েছিলাম সেটা হচ্ছে পিঠা। তো আমি হচ্ছে যেহেতু বিকেলবেলা আসবে বলছে 5টায়, আমি 4:30টার দিকে মানে চুলার কাছে গেলাম যে গরম গরম খাবে, কিন্তু ম্যাডাম আসছে একদম মাগরিবের পরে। তো আমার আরেক ম্যাডামেরও আসার কথা ছিল, আমার বান্ধবী, সে আসতে পারে না। তো যাই হোক, অবশেষে খাবারগুলোকে 2 থেকে 3 বার গরম করা হয়েছিল। আর আস্তে আস্তে করে আমি এদিকে ভাজা পোড়াও করছিলাম আর খাবারগুলো গুছিয়ে রাখছিলাম। আসলে দেখা গেছে কি, কাজ যদি আপনি একটু মিলঝিল করে করতে পারেন তাহলে কিন্তু সব কিছু গুছানো হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আমার ভাজা পোড়া এখনও বাকি আছে। তো আমি চাচ্ছিলাম যে আসলে বসিয়ে রেখে পিঠাটা বানাবো, কারণ এই পিঠাটা হচ্ছে ডিম পোয়া পিঠাটা হচ্ছে আপনার সাথে সাথেই খেতে হয়। আর এইদিকে হচ্ছে আমার বাচ্চারা ছোটোবেলা থেকে এটা একদম ওদের 2 ভাইয়েরই, ওরা হচ্ছে যখন বাসায় কোনো গেস্ট আসবে, আসে না কিছু বাচ্চা বিছানায় লাফালাফি করে ঘর দর অগোছালো করে, ওরা বিছানায় বসবে না। আপনি দেখছেন ও কিন্তু নিচে বসা ছিল। এটা 2 জনের ক্ষেত্রেই, কারণ ওরা জানে যে আমি বিছানা টিছানা এভাবে অগোছালো করাটা একদম অপছন্দ করি না। বাচ্চাদেরকে আপনি যেভাবে বড় করে তুলবেন ওরা কিন্তু ওইভাবেই বড় হবে। তো যাই হোক, এখানে আমি ডিম পোয়া পিঠাটা বানাবো, বা অনেকে পান্তুয়া বলে। তো এটা হচ্ছে আমি এখানে 5টা ডিম নিয়েছি, আর হচ্ছে বেশি করে চালের গুঁড়া, আর 1 মুঠ হচ্ছে ময়দা, চিনি, লবণ দিয়ে তারপরে হচ্ছে কোনো পানি দেই নেই। এই ঘনত্বটা যতটুকু ডিমের প্রয়োজন অতটুকু ডিম দিয়ে করতে হবে। এই জন্য ডিমের পরিমাণটা বেশি থাকাতে এটা মানে সাথে সাথে খেতে হয়, এই জন্য পরে ভাজতে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি একটা ডিম পোস্ট করে তারপরে ওই যে ইয়াটা আমি ধরেছিলাম সেটার ভিতরে উলট পালট করে যতটা আপনি লেয়ার চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মানে এটা করবেন। আর এটা ভাজার সময় অনেকটাই সাবধান হতে হয়, কারণ গায়ে ছিটে আসে, যেহেতু পিঠাটা অনেক বড়। তো এই পিঠাটার আমি রিলস দিয়েছি, পোস্ট দিয়েছি, সব আপুরা বলতেছিল যে এটা আলুর চপ। আমি তো খুব মজা পেয়েছি যে এটা নাকি আলুর চপ। যাই হোক, আপুরা তো জানে না। তো আমি আর বেশি বড় করি নাই, কারণ অলরেডি অনেকটা লেয়ার হয়ে গেছে। কিন্তু আমি যেরকম টাটকা টাটকা গরম খাওয়াতে চাইছি তাও খাওয়াতে পারি নাই, ওই যে তারা আসছে একদম গভীর রাতে। তো যাই হোক, এদিকে হচ্ছে এটা স্লাইস করে নিচ্ছি। তবে পিঠাটা আমি প্রথমে অনেক বড় বড় কেটে নিয়েছিলাম, পরে হচ্ছে আমি একদম ছোট করে নিয়েছি। যদিও ভাবি আমার কাছে রেসিপিটা চেয়েছে, রেসিপিটা হয়তো আমি বলে দিয়েছি, যদি ভাবি বলে আমি রিলস আকারে আরেকবার দেখিয়ে দেবো। পিঠাটা খুবই মজা। কেউ যদি ডিম অপছন্দ করেন ডিমটা ভিতরে অ্যাভয়েড করতে পারেন, ডিমটা ভিতরে না দিয়ে আপনি হচ্ছে আরেকটা পিঠা বানিয়ে, আমরা তেলের পিঠা বানাই না, সেই পিঠাটাকে ভেজে তারপরে হচ্ছে আপনি উলট পালট করে দিতে পারেন। তো যাই হোক, এই তো আমার একদম যা যা করেছি, বেশি কিছু করতে পারি নাই। বললাম না আমার শরীরটা খারাপ ছিল, মানে সেদিন থেকে তার আগের দিন অনেক খারাপ ছিল। তো যাই হোক, অল্প একটু আয়োজন, আর একটু চা না হলে তা হয়ই না। চাটা আমি অনেক আগেই আপনারা দেখেছেন আমি রেখে দিয়েছিলাম, অনেকটা সময় জ্বালিয়ে ঘন করে তারপরে হচ্ছে খাবো। দেখতেই পাচ্ছেন চায়ের কালার এবং ঘনত্বটা। চা যদি এরকম মন মতো না হয় তাহলে কি হয়, এই যে আম্মুটা এসে আমাকে লজ্জা দিয়ে দিয়েছে। তা
আর আম্মু আমার নাম দিয়েছে সেলিব্রিটি আন্টি, যে সেলিব্রিটি আন্টি এত সেলিব্রিটি হয়ে গেছে যে আমাদের গ্রুপের সব ভাবিরা দেখতে গিয়েছে, তার সেলিব্রিটি আন্টি আর দেখতে যেতে পারলো না।